হ্যালো ফ্রেন্ড, চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি ফেসিয়াল কিভাবে করতে হয়। তো প্রথমে ক্লায়েন্টকে আমি তাওয়াল দিয়ে তার জামাটাকে কভার করে নিয়েছি আর মাথাতে ব্যান্ড বেঁধে নিয়েছি। এরপরে একটা ওয়েট টিস্যু দিয়ে মুখটাকে ভালো করে মুছে নিয়ে তারপরে আমি ক্লিনজার দিয়ে মাসাজ দিচ্ছি। ক্লিনজার দিয়ে মাসাজ দিতে হবে একদমই হালকা হাতে, খুব প্রেশার এখন দেওয়ার দরকার নেই। প্রথমেই প্রেশার দিয়ে মাসাজ দিলে পরে অনেক ক্লায়েন্ট নিতে পারে না, যে কারণে ধীরে ধীরেই মাসাজটা শুরু করতে হবে, খুব প্রেশার নয়। ক্লিনজার দিয়ে 5 মিনিট মাসাজ দিয়ে তারপরে এটাকে মুছে দিতে হবে। এরপরে আমি নিয়ে নিলাম স্ক্রাব। তো স্ক্রাব সবসময় কিন্তু হালকা হাতে করতে হবে, কেননা স্ক্রাবটায় দানা থাকে। তো দানাটা স্কিনে ঘষা লাগলে ব্যথা লাগে আর অনেকের র্যাশ বেরিয়ে আসে। তো যে কারণে স্ক্রাবটা তো খুবই হালকা হাতে দিতে হবে। এটাও 5 মিনিট মাসাজ দিতে হবে। এরপরে আমি ভালো করে মুখ মুছিয়ে নিলাম, কেননা দানাগুলো থেকে যায়। তো এরপরে মুখটা এমনভাবেই মোছাতে হবে যাতে কোনো দানা না থাকে। দরকার হলে একটা শুকনো টিস্যু দিয়ে ঝেড়ে ফেলতে হবে। তারপরে মাসাজ ক্রিম দিয়ে মাসাজ দিলাম। অবশ্যই ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নিতে হবে যে তার কতটা প্রেশার দরকার। তো আমি তাকে প্রেশার কিভাবে কতটা দেব জিজ্ঞাসা করেই প্রেশার দিয়েছি। এরপরে আমি ক্লায়েন্টের ব্ল্যাক হেডস পরিষ্কার করে নিলাম। মাসাজের পরেই ব্ল্যাক হেডসটা করবে। তারপরে প্যাক দিয়ে দিলাম। প্যাক দিয়ে আমি শুকাতে যতটা সময় লাগলো সেটা 5 মিনিট হোক আর 10 মিনিট, আমি মোটামুটি 10 মিনিট মতো রেখে তারপরে সেটা আমি তুলে দিলাম। একেবারে শেষে একটা টোনার দিয়ে হালকা হাতে ম্যাসাজ দিয়ে দিলাম। ভিডিওটা যাতে ছোট হয় তার জন্য আমি একটু স্পিড করে দিয়েছিলাম ভিডিওটাতে, যে কারণে আমাকে ফেসিয়াল স্টেপগুলো করতে অনেক তাড়াতাড়ি দেখা গেল। তো এটা কিন্তু হালকা হাতেই করতে হবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আরও এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে দিও। নমস্কার, ভালো থেকো।